হাবিবুল্লাহ। বাংলাদেশ শ্রমিক ফেডারেশন মোহনপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র উপজেলা সভাপতি, বিশিষ্ট সদস্য উপস্থিতি ভাই, উপস্থিত আছেন সেক্রেটারি সাবেক ছাত্র নেতা হাসান আলী ভাই সহ আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় সহসভাপতি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বিশেষ অতিথি রাজশাহী জেলা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোতাবক জামিলুর রহমান, অত্র ইউনিয়ন সহ এবং মোহাম্মদপুর উপজেলার সম্মানিত নায়েব আমির মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি আব্দুল মুক্তা সহ সেক্রেটারি শাহজামান ভাই সহ বিভিন্ন পদের দায়িত্বশীল সামনে উপস্থিত শ্রমিক ভাইয়েরা, প্রশংসা শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের যার অশেষ মেহেরবানিতে আজকে শ্রমিক সমাবেশে আমরা উপস্থিত হয়েছি, তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আপনাদের দরুদ আসসালাম হচ্ছে বর্ষিত হোক বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রমিক ভাইরা, প্রোগ্রামটি আসলে মাঠে হওয়ার কথা ছিল, আপনারা সবাই জানেন। প্রতিকূল অবস্থার কারণে মসজিদে হয়েছে। আলহামদুলিল্লাহ, মসজিদ তো আল্লাহর ঘর, তাই না? আরো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বলবো, মালিক এবং শ্রমিকের ফারাকের কারণে আজকে উন্নতি সম্ভব হচ্ছে না। মালিকরা মনে করে আমরা মালিক, শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করার দরকার নাই। আমি আপনাদের বলতে চাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার তিনি তার বৃত্ত বেনি তার শ্রমিককে নিয়ে তিনি সফর করছিলেন। পিঠের উপরে শ্রমিক আর রশি ধরে নিয়ে যাচ্ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মনে আছে? অর্ধেক রাস্তা মালিক, অর্ধেক রাস্তা শ্রমিক। এটা হচ্ছে ইসলাম নীতির বৈশিষ্ট্য। এটা হচ্ছে ইসলাম নীতির বৈশিষ্ট্য। মালিক যা খাবে শ্রমিকও তাই খাবে। ন্যায্য মজুরি তাকে দিতে হবে, গায়ের ঘাম সমান করবে, শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। দেখা যায় বেতনের জন্য আবার শ্রমিকদেরকে আন্দোলন করতে হয়, বেতনের জন্য শ্রমিকদেরকে আন্দোলন করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দাবি করে এই দেশে আর শ্রমিকদের ভোগান্তি দেখা যাবে না। এই ইসলাম শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে মালিক এবং শ্রমিকের ভাই ভাই পরিণত করে দিতে চায়। আপনারা এটা চান? এই উপজেলায় দুইটা ট্রেড ইউনিয়ন হয়েছে, একটা রিক্সা ভ্যান আর একটা হলো দর্জি, তাই না? একটা রিক্সা ভ্যান আর একটা দর্জি, এখনো হয়নি। রিক্সা ভ্যান এবং দর্জি, এই রিক্সা ভ্যান আমাদের উপজেলায় কমপক্ষে 10,000 রিক্সা ভ্যান হবে, তারও বেশি, 10,000-এর বেশি। কিন্তু আমরা সদস্য কয়জন হয়েছে? মাত্র 120 কি 30, 120 কি 30। আমরা কি আশা করতে পারি যে সামনে এই কয়েক মাসের মধ্যে আমাদের এই সদস্য সংখ্যা 200 পার হয়ে যাবে ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর আপনার দর্জি, মোহাম্মদপুর উপজেলার দর্জি কিন্তু পুরুষ মহিলা মিলে কম নাই, অনেক সংখ্যা, কিন্তু সদস্য আছে কম। যারাও আছে তারাও আর বৈঠকে আসতে চাই না। আমরা মনে করি এই উপজেলায় দর্জি ভাই যারা রয়েছেন আমাদের এই ট্রেডকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। মাসিক চাঁদা দেব, নিয়মিত বৈঠকে বসবো এবং দায়িত্বশীলদের বিরুদ্ধে কাজ করবে ইনশাআল্লাহ। বিশ্বনবী বলছেন শ্রমিকদের ব্যাপারে, আল কাসিম ওয়া হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, যারা শ্রমিক, যারা লেবার, যারা দিনে আনে দিন খায়, আল্লাহ নবী বলছেন আল কাসিম ওয়া হাবিবুল্লাহ, এই শ্রমিকগুলি হচ্ছে সরাসরি আল্লাহর বন্ধু। শ্রমিককার বন্ধু আল্লাহর বন্ধু। তাহলে শ্রমিকদেরকে আমরা কখনো কটাক্ষ করে কথা বলতে পারি না। মালিকরা আল্লাহর বন্ধু এটা নবী বলেন, বরং শ্রমিকরা আল্লাহর বন্ধু এটা নবী বলেছেন। এই জন্য শ্রমিকরা আল্লাহর কাছে প্রিয় পাত্র। আমরা মনে করি এই শ্রমিক ভাইদেরকে সংগঠিত করার মাধ্যমে, যেমন ভাবে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ ফিরে এসেছে স্বাধীনতার মাধ্যমে, ঠিক তেমনি শ্রমিক আন্দোলনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা গার্মেন্ট বলেন আর সব শিল্প কলকারখানায় সব জায়গায় একটা শৃঙ্খলা ফিরে আসবে ইনশাআল্লাহ। ভারতে এদের গার্মেন্টসগুলোকে অসল করে দেওয়ার চেষ্টা করছে, আমাদের শিল্প কলকারখানাগুলোকে অসল করে দেওয়ার চেষ্টা করছে। এখানে যদি শ্রম নীতি বাস্তবায়ন হয়, আমার বিশ্বাস ভারতের রয়ের এজেন্টরা থাকতে পারবে না। এই জন্য আসুন সকল পদার্থ আহ্বান জানাবো, মহৎ করে এই ট্রেড দুটিকে শক্তিশালী করে আমরা নির্বাচন সহ আরো কিছু ট্রেড যেন করতে পারি।
আরো স্টেপ যেন করতে পারি। সকলেকে ধন্যবাদ জানিয়ে আবার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে দিই, আপনাদের স্মরণ করে দিতে চাই। নবী বলছেন, তোমরা যা খাবে তোমাদের বৃদ্ধদের তাই খাওয়াবে, তোমরা যা করবে তোমাদের বৃদ্ধদের তাই করাবে, তোমরা যে বাসস্থানে থাকবে তোমাদের বৃদ্ধদেরকে সেই বাসস্থানে থাকার সুযোগ করে দিবে। আমরা মালিক শ্রমিক ঠিক এইভাবে ঐক্য করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।